হিমালয়ের শিলিগুড়ির সরু ভূখণ্ড, যাকে বলা হয় চিকেন নেক করিডর, দক্ষিণ এশিয়ার সবচেয়ে স্পর্শকাতর ভূরাজনৈতিক ভয়ানক অঞ্চলগুলোর একটি। মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এই করিডরই ভারতের মূল ভূখণ্ডকে যুক্ত করে রেখেছে উত্তর পূর্বের ৮টি রাজ্যের সাথে, যা পরিচিত সেভেন সিস্টার্স নামে। এই করিডরের উত্তরে তিব্বত হয়ে চীনের প্রভাব, দক্ষিণ পশ্চিমে রয়েছে বাংলাদেশের বিস্তৃত সীমান্ত। কৌশলগত বিশ্লেষকদের মতে এই সরু গলিপথ ভারতের ভূকৌশলগত দুর্বলতার একটি বড় উদাহরণ, কারণ এটি বিচ্ছিন্ন হয়ে গেলে উত্তর পূর্বাঞ্চলের সাথে মূল ভূখণ্ডের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং বাংলাদেশের স্বতন্ত্র পররাষ্ট্রনীতির প্রেক্ষাপটে নয়াদিল্লি এই অঞ্চলে বড় ধরনের অবকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ঘোষণা অনুযায়ী দিল্লি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বুলেট ট্রেন প্রকল্পের পাশাপাশি একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের কাজও এগিয়ে চলছে, যা কোনো সাধারণ নির্মাণ নয়, কৌশলগতভাবে সামরিক চলাচলকে সুরক্ষিত রাখার লক্ষ্যে তৈরি বলে মনে করছেন বিশ্লেষকরা। এর পাশাপাশি নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তবর্তী একাধিক জাতীয় মহাসড়ক কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে হস্তান্তর করেছে। জঙ্গিপুর, কৃষ্ণনগর, বনগাঁ, বসিরহাট ও খোজাডাঙ্গা রুটের মধ্যে অন্তর্ভুক্ত। বিশ্লেষকদের দাবি, এই পদক্ষেপ সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনার একটি প্রচেষ্টা। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, এসব উদ্যোগ মূলত অর্থনৈতিক সংযোগ ও পরিবহন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে করা হচ্ছে। তবে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে অবকাঠামোগত এই উন্নয়ন একই সাথে সামরিক প্রস্তুতির সাথেও সম্পর্কিত, যা অঞ্চলটির ভূ রাজনৈতিক স্পর্শকাতরতাকেই প্রতিফলিত করে। এদিকে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে একাধিক সংগঠন রাস্তায় নেমে বিভিন্ন দাবি জানাচ্ছে। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে ২০২৫ এবং বর্তমান এই প্রেক্ষাপটে সামাজিক যোগমাধ্যমে দাবি করছে, এই আন্দোলনগুলোর পেছনে ভারতের ইন্ধন রয়েছে। পাশাপাশি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবি হল, ভারত অর্থের বিনিময়ে রংপুর ও চট্টগ্রাম অঞ্চল কিনে নিতে চাইছে। বাংলাদেশ ও ভারতের এই সীমান্তবর্তী অঞ্চলের এই পারে দাঁড়িয়ে আজও মাঝে মাঝে শোনা যায় নির্মাণ কাজের শব্দ। শিলিগুড়ির মাটির নিচে এগিয়ে চলছে পাতাল রেলের কাজ। উপরে তৈরি হচ্ছে প্রশস্ত মহাসড়ক, আকাশে চলছে যুদ্ধ বিমানের মহড়া। একটিমাত্র মুরগির গলা ২২ কিলোমিটারের করিডোরকে ঘিরে এত বিপুল প্রতিরক্ষা বিনিয়োগ স্পষ্ট করে দেয় দিল্লি এই অঞ্চলকে কতটা স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করছে। উত্তরে চীনের উপস্থিতি এবং দক্ষিণে বাংলাদেশের পরিবর্তিত পররাষ্ট্রনীতি দুটোই ভারতের এই ভূ কৌশলগত উদ্বেগের মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামী দিনে ঢাকা কী ধরনের কূটনৈতিক অবস্থান নেয়, আর দিল্লির এই মেগা প্রস্তুতির প্রতিক্রিয়ায় অঞ্চলের ভারসাম্য কোনো দিকে মোড় নেয়, তা সময়ের সাথেই স্পষ্ট হবে।